আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি কুরবানপুর পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের সামনে। রাস্তার পাশে খুব সুন্দর একটা মসজিদ। আমরা আগে আসতাম ছোটবেলা, এই মসজিদটা কিন্তু অনেক পুরানো, বাট এখন কিন্তু টাইলস করে সুন্দর করে একদম পাকা করছে, ভিতরে টাইলস করা আছে। আর এদিকে ওই পাশে একটা মাদ্রাসা আছে, হাফিজি অনুরানী মাদ্রাসা। এই পাশে আবার কি আছে, এই পাশে মনে হয় এটা হচ্ছে মাদ্রাসার উজুখানা। আর এই পাশে কিন্তু মসজিদের উজুখানা, এটা আর এটা হলো মাদ্রাসাটা। কুরবানপুর মাদ্রাসা এখানে। আর এদিকে মনে হয় একটা মহিলা মাদ্রাসা আছে। গ্রামের মধ্যে এরকম দিনী প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ খুব সুন্দর, কারণ গ্রামের আহ, মেয়েদের জন্য দিনী শিক্ষা খুব গুরুত্বপূর্ণ। এটা যারা করছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছে। এই যে এটা পুরাটা না। তো আমরা এখানে আসছি, এখানে একটা মহিলা মাদ্রাসা আছে, আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম ভালো আছেন? আসসালাম। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি এখানে কিসে আছেন? আমার বাড়ি এখানে। আপনার বাড়ি এখানে না? জি, জি, আচ্ছা বাড়ি আচ্ছা। এখানে। তারপর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জি, আলহামদুলিল্লাহ। আমরা তো আগে আমার দেখছি ওই মসজিদটা অনেক পুরানো, তাই না? জি, জি, এই মসজিদটা অনেক মসজিদটা পুরানো, অনেক পরে পুরানো। মনে হয় এই প্রায় মাদ্রাসাটা হয়েছে। ৮০-৯০ বছর। হ্যাঁ, আমরা ছোটবেলা আসছি দেখছি এখানে। এই হাফিজি মাদ্রাসাও আমিই করছি আরকি মাশাআল্লাহ ১৬ মাশাআল্লাহ। সালে। আচ্ছা আচ্ছা। জি, কিন্তু এটা আমি জানি, কিন্তু এখানে যে একটা মহিলা মাদ্রাসা এটা কিন্তু জানতাম না, আজকে জি, জি, জানলাম। আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসার বয়স প্রায় ২.৫ বছর হয়ে আচ্ছা আচ্ছা গেছে। তো মহিলা মাদ্রাসাটা এই পর্যন্ত আপনার সর্বপ্রথম কিছু ছাত্রী ছিল আরকি। আচ্ছা আচ্ছা তো বাড়তে, বাড়তে পড়ার মান ভালো আছে আলহামদুলিল্লাহ। টিনের ঘর হইলেও আচ্ছা আচ্ছা আমাদের মাদ্রাসার প্রায় ৭০ থেকে আচ্ছা ৮০ জনের মতন ছাত্রী আচ্ছা আচ্ছা আমাদের মাদ্রাসায় আছে আচ্ছা বর্তমানে। আচ্ছা এখন ঈদের সিজন বন্ধ আছে আরকি আচ্ছা মাদ্রাসা। আচ্ছা। ঠিক আছে? কিন্তু আমাদের এখানে আবাসিকও আছে, অনাবাসিকও ও আছে। মানে থাইকেও পড়ার সুযোগ আছে জি, এখানে? জি, জি। থাইকেও মাশাআল্লাহ পড়ার মাশাআল্লাহ। ওই ঘরটার ভিতরে আচ্ছা আমরা আচ্ছা, থাইকা। এখানে এইটা না, এখানে জি, থাকার জি। ব্যবস্থা আছে? এখানে থাকার আচ্ছা ব্যবস্থা আচ্ছা। আছে। এখানে এটা হইলো হুজরাখানা, আচ্ছা আচ্ছা হুজুর ম্যাডাম থাকে। আচ্ছা আচ্ছা আর এটা হইলো আপনার কিতাব বিভাগ। আচ্ছা আর ওইটা হইলো আপনার নুরানি বিভাগ আরকি। আচ্ছা আচ্ছা হ্যাঁ? আচ্ছা। অনেক সুন্দর পরিবেশেই আলহামদুলিল্লাহ। তবে মাশাআল্লাহ। আমাদের আরো অনেক আর্থিক দুর্বল আছে আচ্ছা আচ্ছা মাদ্রাসার। আচ্ছা এই হিসাবে মনে করলেন আমরা আগাইতে পারতেছি না। আচ্ছা ছাত্রী জাগা দিতে পারতেছি না আচ্ছা আরকি। আচ্ছা। যে যারা আ পড়ে এরা কি এই গ্রামেরই নাকি অন্য অন্য জায়গাতে হ্যাঁ, হ্যাঁ, আসে? এই গ্রামের আবার অন্য গ্রামেরও আছে যারা আবাসিক থাকে আরকি। ও, এখানে থাইকেও পড়ে হ্যাঁ, অনেকে না? হ্যাঁ, এখানে থাইকেও আচ্ছা আচ্ছা। পড়ে। আবাসিকে আছে আপনার প্রায় ১৬ জনের মতন। মাশাআল্লাহ। আবাসিক আশেপাশের গ্রাম থেকে আসে জি, নাকি? জি, আশেপাশের গ্রামের আচ্ছা আচ্ছা। থেকে। আর বাকি তারা আসা যাওয়া করে সেরা এখানে ইনশাআল্লাহ পড়ে। লেখাপড়ার মান কেমন মাদ্রাসার নাম আপনাদের? হইছে কোরবানপুর আল মদিনা মহিলা বড় মাদ্রাসা। কোরবানপুর আলমদিনা মহিলা মহিলা বড় বড় মাদ্রাসা। মাদ্রাসা। মাশাআল্লাহ। আচ্ছা জি। আচ্ছা। এই মাদ্রাসাটাই পুরা গ্রামের জন্য মহিলা শাখা মাদ্রাসা। আরকি। আচ্ছা আচ্ছা, মহিলা শাখা। আর বিভিন্ন যত মাদ্রাসা আছে এগুলা কোনো মহিলা না। মানে ছেলে-মেয়ে মিলিতভাবে আচ্ছা 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 আছে আরকি। আচ্ছা আচ্ছা। এটাই খাসভাবে মহিলা শুধু মাদ্রাসা একবার আরকি। এককভাবে মহিলা। জি, আচ্ছা আচ্ছা। এককভাবে যাক, একটা মহিলা ভালো উদ্যোগ মাদ্রাসা। নিচ্ছেন আপনারা। তো জি। আপনাদের ভবিষ্যতে কি পরিকল্পনা? এটা আরো বড় করার বা কি? ভবিষ্যতে আমরা মাদ্রাসার আন্ডারে এখানে ২০ শতক জায়গা আমরা রেজারে আচ্ছা আচ্ছা পুরাইছি। এই রাস্তার সাথে আরকি। আচ্ছা তো ওইখানে আমরা এই জানুয়ারিতে আমরা ঘর তোলার জন্য ফিকির আরকি। আচ্ছা আচ্ছা কিন্তু আর্থিক দুর্বল হিসাবে আমরা আচ্ছা এখনো আচ্ছা। পুরাপুরি আগাইতে পারতেছি বুঝতে না পারছি। আরকি। এই হলো হিসাব যাই হোক, আরকি। এখন হচ্ছে আপনার এটা একটা খুব ভালো উদ্যোগ, ভালো কারণ গ্রামের মধ্যে মহিলাদের দিনী শিক্ষা জি, জি, এটা কিন্তু জি, বিশাল ব্যাপার। জি। হ্যাঁ, একটা সময় ছিল না, এখন হইতেছে, এটা ভালো দিক। তো এই ধরনের ছেলে হুম, মাদ্রাসা সর্বপ্রথম দিছি। দেওয়ার আচ্ছা পর আচ্ছা আমার আসলে মেইন কথা হইলো আমার উদ্দেশ্য হইছে আচ্ছা এই ছোটবেলা যখন মাদ্রাসা পড়তাম, আচ্ছা। তো বাসায় যখন আসা যাওয়া করতাম, হ্যাঁ হ্যাঁ। তখন এই মসজিদের মাঝখানে শুধু আমার আব্বা আর ইমাম সাহেব নামাজ পড়তো। আচ্ছা আচ্ছা আমার আব্বাই ক্যাশিয়ার এবং কি মুয়াজ্জিন। আচ্ছা তো মনে, মনে একটা চিন্তাধারা করলাম আচ্ছা যে এত বড় একটা মসজিদ কিন্তু মুসল্লি নাই। আচ্ছা। তো যদি এখানে একটা নুরানি মাদ্রাসা দিতে হুম পারি, হুম তাইলে ৫ জন ১০ জনও যদি মাদ্রাসাটার মাঝেন ছেলে থাকে, হুম হুম। তাইলে দেখা যায় কি মাদ্রাসাটার মাঝেন আর মসজিদের মাঝেন কিছু খোরাকি হবে। হ্যাঁ হ্যাঁ ৫ হ্যাঁ। ওয়াক্ত নামাজি হুম হুম বাড়বে। হুম। এই উদ্যোগ নিয়ে এসে আসলে মনে করলেন এই ১৬ সালে আমার এক ভাই আছে, এই বিলাল হেরে নিয়ে আসে মনে করলেন এই উদ্যোগ নিলাম আরকি। আমার নিজের জায়গার মাঝে নিজে টিনের আচ্ছা ঘর। আচ্ছা আচ্ছা আমার নিজের জায়গায় আচ্ছা আব্বার থেকে কইয়া আমি জায়গা নিছি আরকি। আচ্ছা তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মানে ১০ জন ৫ জন হইতে, হইতে ওইটার মাঝে অনেক ছাত্রছাত্রী আছে। আচ্ছা আচ্ছা। ছেলে মাদ্রাসা তো আছে। আমাদের মেয়ে মাদ্রাসা তো প্রায় ৭০-৮০ জন যাক, হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো উদ্যোগ এইরকম। নিয়েছেন এটা। হ্যাঁ তো পরে ফিকির করলাম যে শুধু ছেলেরা তো আলেম হইলে চলবে না, মেয়েরাও এই কোরআন হাদিস কিচ্ছু হ্যাঁ হ্যাঁ। বুঝে না। হুম হুম পর্দা কি এরকম বুঝে হুম। না। সঠিকভাবে স্বামীর বুঝার, হ্যাঁ। খেদমত বুঝে না। তো এই হিসাবে মনে করলেন উদ্যোগ নিলাম যে একটা মহিলা মাদ্রাসা দিলে তারা কমসে কম আমাদের মাদ্রাসাটা আপনার দাওরায়ে হাদিস পর্যন্ত আচ্ছা আচ্ছা আমরা এটারে সমাপ্ত করার চিন্তা ফিকির আরকি। আচ্ছা আচ্ছা দাওরা পর্যন্ত আরকি। আচ্ছা 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 তো ওই পরিমাণ আমাদের মাদ্রাসাটা কোরবানপুর আল মদিনা মহিলা মাদ্রাসা নেওয়ার ফিকির আছে আরকি। আচ্ছা আচ্ছা
তো ইনশাল্লাহ আপনারা সবাই একটু সহযোগিতা অবশ্যই অবশ্যই। যদি করেন তাহলে আশা করি আমরা এই 20 শতক জায়গা আমরা পুরাইছি আচ্ছা আচ্ছা। ডেজারে মাটি, তো এটার মাঝে ইনশাল্লাহ আমরা গড় করবো আর কি, যাক, একটু হ্যাঁ, লম্বা হ্যাঁ। কইরা। যাক, আশা মাশাআল্লাহ, এটা ভালো উদ্যোগ। যারা আপনারা জি। আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা যারা সহযোগিতা করেন, আপনার জি, বিভিন্ন দিনী প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে করেন। জি। ইনশাআল্লাহ এটা হচ্ছে আপনার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার মধ্যে বাঙ্গুরা বাজার কুরবানপুর থানা, গ্রাম, তাই না? কুরবানপুর আপনাদের গ্রাম, জি। ইউনিয়ন কোনটা? পূর্বদরি ইউনিয়ন আর কি, পূর্বদির ইউনিয়ন। পূর্বদরি পূর্বদির ইউনিয়ন। ইউনিয়ন, আপনারা একটু এখানে যদি এদিকে আসেন ইনশাআল্লাহ একটু চেষ্টা করবেন এখানে একটু সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য, কারণ জি। গ্রামের জন্য কিন্তু এগুলা খুবই জরুরি। কারণ এই প্রতিষ্ঠান, আমাদের হ্যাঁ। মহল্লার ভিতরে হুম। একবারে প্রত্যেকের ঘরে ঘরে ভান্ডারি আচ্ছা আচ্ছা। ছিল। হ্যাঁ হ্যাঁ। তো আমি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা দেওয়ার পরে থেকে হকপথে এখন মনে হয় প্রত্যেকটাই কমছে এগুলা, হ্যাঁ। অনেক অনেক কমছে, কমছে। হ্যাঁ হ্যাঁ। সবাই হকপথে, ছেলেরা মেয়েরা, হ্যাঁ, এবং গার্ডিয়ান বাবা মা সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ এখন নামাজি হচ্ছে আচ্ছা আচ্ছা এবং পর্দাশীলও বাড়তেছে। আচ্ছা সব দিক দিয়ে কোরআন হাদিস মোটামুটি আচ্ছা, ভালো আচ্ছা, বুঝতেছে আর কি, আচ্ছা, এই দুইটা মাদ্রাসা থাকার কারণে। আচ্ছা। বিশেষ করে হয়েছে মনে করলেন মেয়েরা খুব উশৃঙ্খলা ছিল হ্যাঁ হ্যাঁ। গ্রামের। তো আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা হওয়ার কারণে আমাদের গ্রামের ভিতরে অনেক মহিলারা আচ্ছা পর্দা করতেছে এবং নামাজ পড়তেছে, কোরআন হাদিস শিখতেছে। আচ্ছা আচ্ছা। আবার মাসিক একটা তালিম হয়, ইসলাহি মাহফিল, হুম হুম। আমাদের কোরবানপুর আল আচ্ছা মদিনা মহিলা মাদ্রাসা। ওই তালিমটার কারণে ইনশাল্লাহ আরো ধারাবাহিকভাবে আচ্ছা। মহিলারা পর্দা এবং যাক, কোরআন হাদিস মাশাআল্লাহ, ভালো। আপনারা দেশ বিদেশ থেকে যেখানে যারাই সম্ভব এখানে একটু সহযোগিতা করবেন তাহলে ভালো হবে। আর আমি এই ভিডিওতে নাম্বার দিয়ে দিব হুজুরের, জি যেহেতু উনি নিজ উদ্যোগ নিছে। আমি নাম এবং ওনার মোবাইল নম্বর সহ দিয়ে দিব। আপনারা যদি স্ব ইচ্ছায় চান একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন তাহলে ইনশাল্লাহ এই গ্রামের মধ্যে আরো সুন্দরভাবে ওনারা এই কাজগুলো করতে পারবে, জি জি। তাই না? আমার এখলাসের নিয়তই যে আমিও যদি মরে যাই যাতে আমার সন্তানেরা এই মাদ্রাসাগুলো হ্যাঁ, চালাইতে পারে। আপনার এই উদ্দেশ্যটা এ- কিন্তু আমি আসছি এখানে দেখলাম। তো ঠিক আছে একবারে ইনশাল্লাহ। এখলাসের নিয়তে যাক, দিছি। ইনশাল্লাহ অনেক আমি মানুষে আছে আহ, মাদ্রাসা ব্যবসার উদ্দেশ্যে দেয় হুম, বা বিভিন্ন কিছুর আচ্ছা উদ্দেশ্যে, আমার মোটেও কোনো আমার এখানে আচ্ছা আচ্ছা। এইসব সেটা উদ্দেশ্য হলে নাই। আপনি আপনার ঠিক দায়ী আছে? থাকবেন, সেটা আল্লাহর জি কাছে আপনি জি দেখবেন। যাক, ইনশাল্লাহ আমি আপনার নাম্বার দিয়ে দিব। জি যারা সম্ভব আপনারা এই ওনার নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে, কারণ যেহেতু উনি সবকিছু পরিচালনা করেন ওনার জায়গা, জি। তো ওনার সাথে যোগাযোগ করে আপনারা যেটুকু পারেন সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ও, এটা 5 লক্ষ কিনছেন না? টাকা। হ্যাঁ, না, আর্থিকের ও কারণে আচ্ছা, এই জায়গাটা কি হালকা আপনাদের টাকা নিজের জায়গা আছে। না? জি, নিজের জায়গা ওনাদের এখানে, এটা টাকা দিয়ে, আবার এটা জমি ছিল মনে হয়, ভরাট করছেন না? জমি ছিল, ভরাট করছে। মানে দেখেন নিজের জমির মধ্যে এরকম মেইন রাস্তার সাথে জমি, এই জমি এটা কিসের উদ্দেশ্যে করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এই মহিলা মাদ্রাসাটা এখানে আনার জন্য দেখেন এরকম একটা মেইন রাস্তা, এই মেইন রাস্তার সাথে কেমন দাম জমির, তো কেমন নিজের মধ্যে কেমন মানুষ হলে এই জমি মাদ্রাসার জন্য দিতে পারে চিন্তা করেন। মানে মহিলা মাদ্রাসাটা এখানে নিয়ে আসবে, মানে 20 শতক জায়গা দাও, 20 শতক জায়গার আপনি চিন্তা করতে পারেন মানে কত বড় কলিজা লাগে। হুম। তো এই মানুষটা, এই ভাই দেখেন এই উদ্যোগ নিচ্ছে। তো আপনারা যারা সম্ভব ভাইয়ের সাথে যোগাযোগ করে যার যেটুকু সম্ভব সামর্থ্য আছে ইনশাল্লাহ আপনারা একটু সহযোগিতার হাত বাড়াই দিবেন, বা আপনারা চাইলে সরাসরি এখানে আসতে পারেন। আয়সা ভাইয়ের সাথে আমি নাম্বার দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করে কেউ যদি সরাসরি, হ্যাঁ, সরাসরি আয়সা দেখে আপনাদের মনোপুত হয়, আপনারা ইনশাল্লাহ এটা অবশ্যই এই সহযোগিতা করবেন। ঠিক আছে ভাই, তো ইনশাল্লাহ আমরা এখান থেকে বিদায় নিব। আসসালামু আলাইকুম।